চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল শাহবাগ। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, হাদির রেখে যাওয়া সংগ্রাম থামবে না। এদিন হামলা হয় প্রথম আলো, ডেইলি স্টারের অফিসও ভাঙচুর করা হয় ছায়ানটো। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। আরো একবার উত্তাল শাহবাগ। রাতে ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে একের পর এক শোক মিছিল আসতে শুরু করে শাহবাগে। জড়ো হন হাদির সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো চত্বর। আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এটা পুরো ব্যর্থতা বাংলাদেশ সরকারের এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর। তাদের অনেক আশা ভরসা নিয়ে ছাত্র জনতা এদেশে বসাইছিল, তারা সম্পূর্ণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। আর যে খুনি যারা তারা ন্যায্য তারা শাস্তির আওতায় আসুক, আইনের আওতায় আসুক। আজকে আপনারা দেখেন যে দৃশ্যপট, যে আমাদের যত খুনিগুলো আছে, যত অপরাধীগুলো আছে, সবাইকে ভারত আশ্রয় দিচ্ছে। তাদের সঙ্গে যোগ দেন নাহিদ, আসিফ আর মাহফুজরাও। দীপ্ত কণ্ঠে বিচার চান তারা। জানান, হাদির সংগ্রাম থেমে যাবে না, বরং এই লড়াই এগিয়ে নেবে তার সহযোদ্ধারা। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয়, আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব। হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এদিকে রাত 12টার কিছু আগে দৈনিক প্রথম আলো ভবনে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধরা। তারা ভবনে প্রবেশ করে সেখানকার নথিপত্র, আসবাব বাইরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। ভবনে চালানো হয় ভাঙচুর। এক পর্যায়ে 4 তলায় ভবনে অগ্নিসংযোগ করা হয়। হামলা ও আগুনের ঘটনা ঘটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারেও। এখানে প্রায় 30 জন সংবাদকর্মী আটকা পড়েন ভবনের ছাদে। পরে তাদের উদ্ধার করে দমকল বাহিনী। হেনস্থা করা হয় সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ সম্পাদক নুরুল কবিরকে। সাংবাদিকরা আক্রান্ত এমন খবর পেয়ে তিনি কারণ বাজারে ছুটে আসেন। কয়েকজন তাকে ঘিরে সৃষ্টি করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে নুরুল কবিরকে সরিয়ে নেয়। হামলা হয়েছে ধানমন্ডির ছায়ানটেও। ভাঙচুর করা হয় এখানকার কয়েকটি ফ্লোরের জিনিসপত্র। ঘটনার দিন একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ভাঙচুর করে শেখ মুজিবুর রহমানের বাড়িও। নিবিড় সাহা, ৭১, ঢাকা।